Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। ॐ ऋतारादिव्यै नमो नमः। ॐ प्रत्यलीलपदार्पिताङ्घ्रि शौबरीदो घुराट्वहाशापरा कर्गेन्दिवरकत्तिपखर्परभुजा हुङ्कारो विजद्भवा करवनीलविशालपिङ्गलो जटाजूटैकनागरयूता यज्ञस्य कपालके त्रिजगतां हन्तुग्रोतारा स्वयं प्रत्यलीलपदे घोरे मुण्डमाला प्रशोभिते खर्वे लम्बोदरी भीमे उग्रतारा नमोऽस्तु ते। জানি না ঠিক কী অপরাধ করেছিলাম, তাই হয়তো ভগবান আমাকে এত বড় শাস্তি দিল। সত্যিই কি আমি কোনো অপরাধ করেছি? তরি, তুমি ছিলে আমার সব, আমার ইচ্ছা, আমার শক্তি, আমার ভালোবাসা, আমার অবলম্বন। আজ আমার ইচ্ছা শক্তি আমায় ভুল বুঝছে, আমার কাছ থেকে দূরে চলে গেছে। খুব কান্না পাচ্ছে, একবার বলতে ইচ্ছে করছে, তরি প্লিজ ফিরে এসো, আমি একা, প্লিজ ফিরে এসো। আমি দোষী নই রাজ, আমি দোষী নই। সেটা তো সময় বলবে কে দোষী আর কে নির্দোষ। তার আগে অ্যান্টিসিপেট করা যাবে না। আচ্ছা বলতো, ঘটনাটা ঠিক কি ঘটেছিল? মানে কতটা কিলো করেছিস সেটা আগে থেকে জানতে হবে তো। আমি, তরি, অভিষেক তিনজনে ভালো বন্ধু ছিলাম, বলা যায় অভিন্ন হৃদয়। চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় ভরা কাপ প্লেট। থাক থাক, আর রাস্তার কল্পনার ট্রাম লাইন সাজিয়ে লাভ নেই। তার থেকে সেকেন্ড অপশনটা টু মাচ বেটার। মানে কবিতার কাপ প্লেটে না হোক, ভাঁড়ের এক কাপ চা খেলে কিন্তু মন্দ হয় না। তোমার আর কি, সবেতেই চা। আচ্ছা তোমার চা খেতে বললা কেন? না, চা হলো এনার্জি ড্রিঙ্ক, সেটা না খেলে তোমার সাথে প্রেম করার এনার্জিটা পাবো কোথা থেকে? ও বুঝলাম। তা তোমার সেই প্রিয় বন্ধু কোথায় গেল? लो शैतान का नाम लिया, शैतान हाजिर। কি করব বল, তোদের না দেখে থাকতে পারি না। বড্ড ভালোবাসি কিনা তোদেরকে। বাল, ভালোবাসা না বাল, খালি ঝেড়ে খাওয়ার তাল। হ্যাঁ বলে যা বলে যা, আমার একবার পেমেন্টটা ঢুকতে দে, তারপর শালা দেখবি পার্টি কাকে বলে। কবে রাম রাজা হবে তবে সীতা বনে যাবে। খাওয়ার সময় লজ্জা করতে নেই, চল এক কাপ চা খাই। তুই আর লজ্জা, এটা মানা যায়? একবার ডিপলি চিন্তা কর তো। কি ব্যাপার ম্যাডাম, আসতে না আসতেই 5টা মিস কল?
আই মিস ইউ। তুমি জানো না আমার তোমাকে ছাড়া এক মুহূর্ত ভাল লাগে না। আচ্ছা, তাহলে চলো কালকেই শুভ কাজটা সেরে ফেলি। শুভ কাজ বলতে? কেউ ঠিকই বলেছিল, মেয়েদের বুদ্ধি সত্যিই হাঁটুতে থাকে। মানেটা কি? আমার মাথায় বুদ্ধি নেই? না, সে তো দেখতেই পাচ্ছি। সোজা কথা সোজাভাবে বললেও বোঝা যাচ্ছে না। তুমি বলেছিলে তুমি বিকম পাস, এখন তো দেখছি এপাশ ওপাশ ধপাস। যাও তো, কথা বলবো না। ও তাই? তাহলে তো ভালোই হলো, অ্যাটলিস্ট আমার মাথা থেকে বোঝটা নামবে, বকবক কেউ কম করবে। আমি বকবক করি তো? রাখ ফোন, রাখ। পাগলি একটা। অনেকক্ষণ তো হয়ে গেল, কি যে বলে ডাইরেক্টর কে জানে। আর এতক্ষণ ধরে বসে আছি, এ কেমন ওরা কাজ করে কে জানে। তবে এমন করে বসে আছি যেন আমাকে ভিক্ষা দেবে তবে আমার দিন চলে যাবে। নমস্কার স্যার, অনেকক্ষণ এসছেন বুঝি? আসলে কি জানেন তো স্যার, মানে রাস্তাঘাটে এত জ্যাম না, ঠিক মতোভাবে চলাফেরাও করা যায় না, তার উপর ঠিক সময় মতো গাড়িও পাওয়া যায় না, সেই জন্যই আর কি একটু লেট হয়ে গেল। তোমার মতো তিলে ঢ্যামনা দুটো দেখিনি। তোমার কি মনে হয় তোমার জন্য গাড়ি তোমার বাড়ির নিচে পার্ক করা থাকবে আর রাস্তা পুরো গ্রিন করিডোর করা থাকবে? সালা বালের ডিরেক্টর, সব সময় লেট। তোমাকে টাকা দিলে তো সেই টাকা তুলতে আমার কাল ঘাম ছুটে যাবে। না না স্যার, এরকম একদমই না, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আপনার বিশ্বাসের মর্যাদা দেবো। সে নয় হলো, কিন্তু আমি যে কথাটা বলেছিলাম সেটা কি হবে? না মানে স্যার, ওই বিষয়টা নিয়ে এখনো কথা হয়নি। লে পচা কুমুর নাচা, আমি পয়সা দেব আর তুমি একটা আমার সামান্য কাজও করতে পারবে না। শোনো অভিষেক, তুমি যে একটা বঞ্চিত বাল সেটা অনেক আগেই বুঝে গেছি। আজ আমি একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, বারবার তোমার পিছনে অত সময় দেব না। যদি আমার কাজটা করতে পারো তাহলেই আমি তোমাকে প্রডিউস করছি, না হলে গুড বাই। কথা বোঝা গেল? হুম।
কি ব্যাপার মিস্টার ডিরেক্টর? ভালো না। কেন, কি হলো আবার? কেন, তোর মতো ছেলে যে সবাইকে বিনোদন দিতে পছন্দ করে, তার মন খারাপের কারণটা আমি জানতে পারি? সব মন খারাপের কারণ হয় না, তবুও কি আমরা আশা ছাড়তে পারি? যেমন তুই দেখ, আমার স্বপ্ন একটাই, আমি একজন ডিরেক্টর হব। শুক্রবারের দুপুরে সিনেমা হলে আমার ছবি চলবে, হল ভর্তি লোক থাকবে, হাততালি পড়বে, সিটি মারবে। কিন্তু জানিস তো, তার জন্য চাই টাকা। আর ওখানেই ঘটে স্বপ্নের সলিল সমাধি, যেমন আমার আজ হলো। কি হয়েছে অভি, আমাকে বলতে পারিস, আমি শুনবো। অ্যাটলিস্ট আমাকে বলে মনটা হালকা করতে পারিস। আজ একটা প্রডিউসার মিট ছিল, এত দেরি হয়ে গেল যেতে, তার উপর প্রডিউসার এমন একটা শর্ত দিল না, যেন শালা কাজের আগে না নিজেকে একটা মব বাল মনে হচ্ছে। আমি যদি সেই লেভেলের ডিরেক্টর হতাম না, পারতো শালা আমাকে এরকম অফার করতে। তুই কি বললি? এখনো কিছু আমি জানাইনি। I just need to take some time. গুড, সময় নে, বাট সিদ্ধান্তটা কিন্তু সঠিক নে। আমি সত্যি বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। একদিকে এক সুন্দর ভবিষ্যতের হাতছানি, অপরদিকে কাজটা পেতে গেলে এক কদর্য কাজের সাক্ষী থাকতে হবে। কি করব, আমি কোন দিকে যাব?